হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখুন সকাল সকাল চা নিয়ে। তো আমি এসেছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি এসেছি কালকে রাত্রিরে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাব বলে। বাপের বাড়ি থেকে সবাই মিলে একসাথে যাচ্ছি দিদির বাড়ি। এই যে সবাই বেরিয়ে পড়েছে, এটা একটা আমাদের কুটুম, বাচ্চা কুটুম, ওরাও এসেছে। তো একসাথে যাব দিদির বাড়ি। তো চলুন যাওয়া যাক। এই যে সবাই বেরিয়ে পড়েছে, সব সেলফি তুলছে বেরিয়ে। আবার এই দেখুন একসাথে আমরা অনেকজন যাব, 4-5 জন। আমার বাচ্চা আছে, 2-3টে বাচ্চা আছে। তো চলুন যাওয়া যাক দিদির বাড়ি। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এই যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ভাই দিয়ে আসবে গাড়ি করে, ভাই দিয়ে আবার চলে আসবে। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি, সকালবেলা চা মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে যে দিদি 14বার ফোন করছে যে আয় না আমাদের বাড়ি, সবাই এসছিস। দিদি আসতে পারেনি বলে ওই জন্য ফোন করছে যে আমাদের বাড়ি আয় একবার সবাই মিলে। তো ওই জন্য বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাবো বলে। হঠাৎই ঠিক হয়েছে, যাবো ঠিক থাকে না, হঠাৎই ঠিক করে আর বেরিয়ে পড়েছি যাবো বলে। আর যে কোনো জায়গায় আগে থেকে প্রোগ্রাম করে রাখলে দেখবেন হয় না, হঠাৎ বেরিয়ে পড়লে তবেই সেই জায়গায় যাওয়া যায়। আর যাবো বলে অনেক দিন থেকে যাবোই হয়, যাওয়া আর হয় না। তো চলুন হঠাৎ বেরিয়ে পড়েছি দিদির বাড়ি ঘুরে আসি, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই দেখুন চলে এসেছি দিদির বাড়িতে। এইটা হচ্ছে দিদিদের কুকুর, দুয়ারে বাঁধা আছে। ওটা হচ্ছে এমনি কুকুরই, ওই দেশি কুকুরই ওরা পুষেছে। তো কুকুরটা খুব ভালো, এত সুন্দর পোষ মেনেছে, সব কথা শোনে। রোদেতে বাঁধা আছে। আর এই দেখুন এসে সবাই মিলে রান্না বান্না হচ্ছে দিদির বাড়িতে। এই যে শর্মিলা, একে তো সবাই জানেন, মানে আমার ভাইয়ের বউ ভাজ, ও পেঁয়াজ কাটছে। আর আমি একটু রোদটায় বসেছিলাম কুকুরটার কাছে। ওই যদি ওপরে দিদির ছেলে আছে নাকি দেখতে যাচ্ছি, দিদির ছেলেকে দেখতে পাইনি, সবাই আছে ওই জন্য। ওই ঘরটায় থাকে, তো ওই জন্য দেখতে যাচ্ছি ঘরের ভেতরে আছে নাকি। এই ঘরটায় ও থাকে, তো ঘরের ভেতরে নেই, কোথায় গেছে জানি না, কোথায় গেছে জানি না খুব। তো চলুন নিচে যাওয়া যাক। দিদি একলা রান্না করছে, সবাই মিলে লেগে পেতে করতে হবে, অনেকগুলো লোক তো একলা করতে গেলে একটু চাপই হবে। আর আমি হচ্ছে রান্না করতে বসে গেছি। এসে দেখুন দিদি করছিল মাংসটা, আমি ওকে বললাম তুই ওঠ আমি করছি। দি ও সব জোগাড় করে দিয়েছে সবাই মিলে, আর আমি এই যে খুন্তি ঠেলছি। রান্নাবান্না করে ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বেড়াতে। তো চলুন কোথায় যাচ্ছি বেড়াতে দেখি। আমার দিদিদের পাশেই নদী আছে, দামোদর নদী। তো নদীর ধারে বেড়াতে যাচ্ছি ভাত টাত খেয়ে, আবার বিকেলেই বাড়ি চলে যাব। তো ওই জন্যে ভাত খেয়েই বেরিয়ে পড়েছি বেড়াতে, নদীর ধারে ঘুরতে যাচ্ছি। আর এই দেখুন ওই যে দেখতে পাচ্ছেন লম্বা মতো ওই যে ছাওয়া আছে অ্যাজবেস্টার দিয়ে, ওটা হচ্ছে পোলট্রি চাষ হয়েছে, পোলট্রির মুরগি ওখানে চাষ হয়েছে। আর ওই দেখুন নদী দেখা যাচ্ছে। আর এখানটা এত মানে উঁচু থেকে নিচের দিকে নামতে হবে নদীর এখানটা। ওই দেখুন সব ধরে ধরে নামছে। জানেন তো নদীর গা ওরকম খাড়াই হয়। আর আমারও খুব শরীর খারাপ করেছে, সর্দি করেছে, তবু ঘুরতে এসেছি কুটুম বাড়ি। আবার এই যে নদীতে ঘুরতে যাচ্ছে, আবার বেশি হবে শরীর খারাপ। তো চলুন যাওয়া যাক, সবাই মিলে একসাথে জুড়লে যা হয়। আর দেখুন নদীর গায়ে থেকে আমার সর্ষে বনেছে, একবারে হলুদ সর্ষে গাছ ফুটেছে, তো হেভি লাগছে সর্ষের ফুলগুলো, গোটা চারিদিকে হলুদ। শীতকালে সর্ষের ফুল ভালোই লাগে দেখতে, বলুন। আর এই দেখুন কত দূর নদী চলে গেছে। আর ওই দেখুন দেখা যাচ্ছে ওটা হচ্ছে জামালপুরের ব্রিজ। ওই ব্রিজটা পার হয়ে এসেছি আমরা, তখনটা আমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখুন এখন তো নদীতে জল কমে গেছে, মানে বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে নদী প্রচুর যখন ভর্তি থাকে দেখার মতো, মানে বিশাল চওড়া তো এখানটা নদীটা, দেখার মতো সিন হয় নদী। আর প্রচুর হাওয়া দিচ্ছে নদীর ধারেতে, দেখতে পেয়েছেন দূর দূরান্তে চলে গেছে নদী।
আর এই যে নদীতে জল ঘাঁটতে লেগেছে, ভাইপো আছে আর সে একটা বাচ্চা কুটুম দেখেছেন তো, ওরা দুজনে। আর ওই দেখুন নৌকোগুলো ওখানে বাঁধা আছে, এখন নৌকো কেউ চড়ে না, এখন নদীতে জল নেই বলে নৌকোগুলো গায়ে বাঁধা আছে। আর নদীতে শ্যাওলায় ভর্তি, এই দেখুন নদীতে শ্যাওলা হয়েছে তলাতে, মানে জলটাতে একবারে স্বচ্ছ কাঁচের মতো, মানে তলায় কি আছে সব নিচেটা দেখা যাচ্ছে। আর এইটা এদিকটা দেখুন, নদীর গায়ে বসে থাকতে বেশ ভালোই লাগছে, কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তো। আর এই দেখুন এখানে শুটিং হচ্ছে, রিলস বানাচ্ছে, ওর একটা চ্যানেল আছে ইনস্টাগ্রামে, তো এই জন্য রিলস বানাচ্ছে। তো চলুন ঘুরে বাড়ি চলে এসেছি, ভিডিওটা আর বেশি বড় করবো না, যেই বাড়ি বেরিয়ে পড়বো। এখানটা এতটা উঁচু না, ওরাকে উঠতে হচ্ছে না, পা ধরে যাচ্ছে একবারে। আর আমাকে বলছে অনিয়ম আর সেট গো করবো, তোকে একবারে উঠতে হবে। এই দেখুন আমি ছুটতে ছুটতে উঠছি। তো হাঁপিয়ে গেছি একবারে এইটুকু উঠতে, বিশাল খাড়াই ওখানটা। তো চলুন নদী ঘোরা হয়ে গেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যাই, বাড়ি যাব, তো চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।